শহর কলকাতার ছবি আপনাদেরকে যেমন দেখাচ্ছি, জেলার পুজো কিন্তু তুলে ধরছে রিপাবলিক বাংলার। এই মুহূর্তে কল্যাণীর রথতলা সর্বজনীনের পুজোর ছবি আপনাদের সামনে। আর এই পুজোর থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। পুজোর বয়স এবছর ৬২ বছর। আর এবছর পুজোতে স্বামীনারায়ণ মন্দিরের যে মন্দির রয়েছে আমেরিকাতে, সেই মন্দিরের আদলে গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। কল্যাণীর রথতলা সর্বজনীনের পুজোর ছবি আপনাদের সামনে রয়েছে, যেই পুজো মণ্ডপ এবার আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে। সরাসরি কথা বলবো প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, কল্যাণীর রথতলা সর্বজনীনের পুজো দেখে কি বলছেন দর্শনার্থীরা, আর তুমি বা কেমন দেখছো সেই পুজো মণ্ডপ? একেবারে কারণ হচ্ছে কি, ঘটনাটা একদম কলকাতার পাশাপাশি জেলার পুজোতেও মহাষষ্ঠীর দিন। আমি ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো ছবিগুলো। কত পরিমাণে লোক এই দুপুর থেকে তারা চলে এসছে প্রতিমা দর্শন করতে। আপনারা কোথা থেকে আসছেন? চাকদা থেকে। সকাল রাতে ভিড় হবে এই জন্য। মাত্র দেখো, রাতে বেলায় প্রচন্ড ভিড় হবে, আর এই ভিড়কে উপেক্ষা করার জন্যই দিন দুপুরে চলে এসছে চাকদা থেকে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো। হাই সেলফি ম্যাম। হাই, আমরাও আছি, একটু কথা বলুন। ব্যান্ডিলে আমি পাটনা से আসছি, पटना बिहार है। हाँ, हम बिहार से आए ठाकुर देखने के लिए। कब है यार, कहाँ पर रहे आप? हम अभी बैंडिल में रह रहे हैं। बैंडिल में हम लोग हैं, बैंडिल में একদম বিহার থেকে চলে এসেছে এরা, কিন্তু ব্যান্ডেলে তারা রয়েছে। তার পাশাপাশি এই দিকটার ভিড়টাও দেখাবো। গোটা নবদ্বীপ, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলা সব ভিড় যেন এসে কল্যাণীতে। কোথা থেকে এসছো তুমি? ভিড় কম হয়। এইগুলো কি কলকাতার থেকেও ভালো পুজো হয়? হ্যাঁ, কাল কলকাতায় গেছিলাম। আজকে সারাদিনের প্ল্যান কি আছে? আজকে এটার পর আইটিআই যাব, তারপর এনআই স্কয়ার পার ওইগুলো দেখবো। মানে গোটা কল্যাণীর সব পুজোগুলো দেখবে? মোটামুটি দেখার ইচ্ছা আছে। আপনি কতগুলো সেলফি তুললেন? অনেক কটাই তোলা হয়েছে। ঠাকুরের সঙ্গে সেলফি তুললেন? ঠাকুরের সাথে তো সেলফি তোলা হয়নি, কল্যাণী আইটিআই দেখেছি, তারপরে এখানে এসেছি। খুব সুন্দর হয়েছে এখানকার ঠাকুর। কোথা থেকে আসছেন? আমার বাড়ি মগরা। আজকে আর কি প্ল্যান আছে? এখন এখানেরই ঠাকুর দেখবো, তারপর বাড়ি। দেখো, মগরা থেকেও চলে এসছে, কিন্তু শুধু এই জেলা নয়, এ রাজ্য নয়, একটু আগে আমি দেখালাম বিহারের থেকেও তারা কিন্তু ঠাকুর দেখতে এই কল্যাণীতে হাজির। অর্থাৎ বলা যেতেই পারে যে জনজোয়ার। শুভ সপ্তমী ষষ্ঠীর দিন এখনো কিন্তু সন্ধে হয়নি, দুপুর গড়ায়নি, তাও জনজোয়ার কিন্তু উপচে পড়ছে কল্যাণীর বিভিন্ন পুজো মণ্ডপে। আমি আরেকবার ভিডিও জার্নালিস্টকে প্রতিমার ছবিটা দেখাতে বলবো। একদম কি সুন্দর একদম প্রতিমা দেখাই যাচ্ছে, পুরো গোল্ডেন কালারের। সম্পূর্ণ মন্দিরটা কিন্তু স্বর্ণ মন্দির, সেহেতু সম্পূর্ণ স্বর্ণ মন্দিরের আদপেই এটাকে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ সোনার রঙের কারুকার্য করা হয়েছে, তাতে বিভিন্ন রঙের ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে। এবং এই ভিড় সামলাতে কল্যাণী থানার পুলিশকে যেরকম হিমশিম খেতে হয়, তার পাশাপাশি একদমই পলাশ, কল্যাণী মানে এক্সে বারকার এক পুজো, আর সেই কারণেই বোধহয় ঘড়ির কাঁটা 3:41, আর এই মুহূর্তে যা ভিড় রয়েছে বোঝা দায় যে এটা সপ্তমীর ভিড় না অষ্টমীর ভিড়। আজ ষষ্ঠীর একদম বলা যেতে পারে 3:41, সেখানে মানুষের ঢল নেমেছে। ধন্যবাদ পলাশ। কোথাও অসাধারণ মণ্ডপসজ্জা, তো কোথাও আবার অসাধারণ আলোকসজ্জা, কোথাও আবার একদম চোখ ধাঁধানো মাতৃ প্রতিমার রূপ। আর সেই সমস্ত কিছু বিচার করে রিপাবলিক বাংলা দশভুজার সম্মান তুলে দিচ্ছে একের পর এক পুজোতে। তার কারণ, যে পুজো দর্শকদের মন কেড়েছে সেই সমস্ত পুজোই কিন্তু দশভুজার সম্মান পেয়েছে। রিপাবলিক বাংলা দশভুজার সম্মান, পাঁচলের লেকউড এস্টেটকে সম্মান। পুজোর আনন্দের মাঝে পুজোর সম্মান পেয়ে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। দেখতেই পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে, যেখানে পুজোর সম্মান পেয়ে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। এই নরেন্দ্রপুরের বা পাটুলির লেকউড এস্টেট তারা কিন্তু পুজো সেরে আসছে।
এবং এই বছরও তাদের পুজোতে থাকছে পরিবেশ বান্ধব বার্তা এবং থাকছে মানবিকতার একেবারে বার্তা তারা দিচ্ছেন। তাই তো এই বছর রিপাবলিক বাংলার তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই দশভূজার সম্মান লেকউড এস্টেটকে। অনেক শুভেচ্ছা আপনাদের, আপনাদের রিপাবলিক বাংলার তরফ থেকে দশভূজার সম্মান তুলে দেওয়া হলো। রিপাবলিক বাংলাকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আমাদের এখানে যে পুজোটা হয় না, সেটা আবাসনের পুজো, কিন্তু আমরা মনে করি এটা আমাদের বাড়ির পুজো। সবাই মিলে আমাদের সকাল থেকে যেরকম আমরা পুজোর কাজ করি একসঙ্গে, আবার সবাই এই যে শাড়ি পরে আমাদের ফটো সেশন, আমাদের আনন্দ, আমাদের একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, রাত্রে সবাই মিলে আনন্দ করা, প্রোগ্রাম করা, কালচারাল প্রোগ্রাম সন্ধ্যেবেলা, সব মিলিয়ে আমরা একটা পরিবার। তো এটা একটু অন্যরকম একটা অ্যাটমসফিয়ার অন্যরকম তৈরি হলো, আমাদেরও অন্যরকম লাগলো, বাচ্চাগুলোকেও মনে হলো ওরাও একটা পরিবারের অংশ। তো এই বার্তাটা দেওয়ার জন্যই। ক্যামেরায় পিনাকির সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।